গোবিন্দকে ভালোবাসি বলে আমি আকাশে কালো মেঘের দিকে তাকাতে পারি না, এমনকি সেই গোবিন্দকে ভালোবাসি বলে আমি যমুনায় জলও আনতে যেতে পারি না। শুধু তাই নয় সখী, এই পাড়ার রাস্তা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাই, সবাই আমাকে দেখে বলে, দেখ দেখ কে যায়, দেখ ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, দেখ 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 কে যায়, দেখ ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। ললিতা, ওরে অভিশাপা, বল সখী বল, এমন কৃষ্ণ কলঙ্কিনী বদনাম নিয়ে এই জগতে, এই পৃথিবীর বুকে আমার তো বেঁচে থেকে কোনো লাভ নেই। ওরে সখী, ওরা আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে যে বদনাম করে। সখী জানিস, আমার খুব কষ্ট হয়, কিন্তু আমার যতটা কষ্ট হয় তার থেকে বেশি যে আমার আরো মনে আনন্দ হয়। ললিতা বলছে, রাধে, এই তো তুই একটু আগে বললি যে তোর মনে কষ্ট হয়, আবার বলছিস তুই আনন্দ হয় কেন রাধে? কেউ তোকে বদনাম করছে তাতে তোর আনন্দ হচ্ছে? ওরে সখী, তোরা বুঝবি না, কারণ ওরা আমাকে বলছে কৃষ্ণ কলঙ্কিনী। এই কৃষ্ণ কলঙ্কিনী বলবার সঙ্গে সঙ্গে ওদের অজান্তে একবার হলেও যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে বদনাম করছে তাদের বদনে একবার হলেও আমার বধূর নাম যে উচ্চারিত হয়। শুধু তাই নয়, কৃষ্ণ যদি হয় আমার বধূ, সেই কৃষ্ণের প্রেমে, সেই কৃষ্ণকে ভালোবেসে আমি হলাম কলঙ্কিনী রাধা রানী। তবে সখী, শুধু বাইরে নয়, আমার বাড়িতেও কৃষ্ণ বিবাদিনী। বল না সখী, এই বাদিনীর ঘরে থেকে কেমন করে আমি কৃষ্ণ ভজনা করি। ওরে সখী, কোন সকালবেলা গোবিন্দ আমার গোধন নিয়ে গোষ্ঠে গেছে, আজকে বধূ গোধন নিয়ে গোষ্ঠে যাচ্ছে, গোষ্ঠে যাওয়ার কালে সে সিংহার ধ্বনির বেণু করে আমাকে বারবার করে জানিয়ে দিল, রাধে আমি গোষ্ঠে গেলাম, তুমি এসো যমুনার তীরে। কিন্তু ললিতা রে, আমি এমন পাষাণী, আমি এমনই যে সেই বধূর বদন খানি দর্শন করতে শুধুমাত্র আমি আমার ঘরের দুয়ারের বাইরে যেতে পারলাম না। সেই বধূর বদন আজকে দেখতে পাইনি বলে যা আমার মনে আজকে এত কষ্ট, আমার মনে যে আজকে এত বেদনা, আমার মনে যে আজকে এত দুঃখ। ওরে সখী, তোরা আমাকে আজকে বলে দে যে কেমন করে আমি আজকে কৃষ্ণ দর্শনে যাব, কেমন করে সেই কৃষ্ণকে আমি দেখা পাবো, বলে দে সখী। বাড়িতে যে আমার গুরুজন আছে, সেই গুরুজনের চোখে ফাঁকি দিয়ে আমি কি যেতে পারি? আমি যে যেতে পারি না। ও মায়েরা, বাড়িতে গুরুজন কারা আছে গো? ললিতার বাড়িতে নাকি রাধারানীর বাড়িতে কারা আছে? গুরুজন কারা? বাড়িতে যদি শাশুড়ি থাকে বা শ্বশুরমশাই থাকে, বয়সে বড় যদি ননদিনী থাকে, আমরা তাকে গুরুজন বলি, তাই তো? আমাদের বয়সে বড় যারা হয় তারাই হলো গুরুজন। রাধারানীর বাড়িতে গুরুজন কারা ছিল? শাশুড়িনী আর ননদিনী। শাশুড়ি আর ননদী নাম কি? জটিলা আর কুটিলা। জটিলা আর কুটিলা। শুধু তাই নয়, স্বামী আয়ান ঘোষও ছিল। ললিতার বদন দুটি আজকে সুন্দর করে দেখছে আর কণ্ঠটা জড়াইয়ে ধরে আজকে রাধারানী বলছে, ওরে সজনী, জানিস সখী, জানিস
গোবিন্দ সকালবেলা গোধন নিয়ে গোষ্ঠে গেছে, সেই দিকে যে আজকে আমার মন আছে। গোবিন্দ বারবার করে কারণ আমাকে জানিয়ে দিয়েছে যে আমাকে যে যমুনার তীরে আজকে যেতে হবে। সকালে গো গোধন গোধন লইয়া সকালে গাধন আমার গটি গেল গোঠে গেল সকালে গাধন গোঠে গেল দিয়া সিংহা সিংহা বেনুর নিশা দিয়া সিংহ ওরে গুরু জনা অঙ্গিনাতে আমি না পারি বাহির হইতে গুরু জোড়ার অঙ্গিনাতে আমি না পারি না বাহির হইতে আমি না দেখি বধুর সুচাদ বয়া মধুর সুচাদ বলে দেখতে তবে পারলাম না শাশুড়ি ননদের ভয়ে দেখতে তবে পারলাম না শাশুড়িরা ননদের ভয়ে দেখতে তারে পারলাম না শাশুড়ি ননদের ভয়ে আমি দেখতে তবে পারলাম না আর শাশুড়িরা ননদের ভয়ে দেখতে তারে পারলাম না আমি না দেখি বধুর সুচাদ বয়া মধুর সুচাদ সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা বেনুর নিশান। ও মায়েরা, গোবিন্দ আজকে গোঠে যাচ্ছেন, কিন্তু তিনি আজকে বাঁশি নয়, মুরলি নয়, তিনি সিংহার ধ্বনি করে তিনি যাচ্ছেন। সিংহা, মহিষের সিং দিয়ে তৈরি হয় সিংহা। সেই সিংহা ভালো কে বাজাতে পারত? সখাদের মধ্যে যে ভালো বাজাতে পারত তার নাম হলো শ্রীদাম সখা। আজকে শ্রীদাম নয়, প্রাণ গোবিন্দ আমার নিজেই সিংহার ধ্বনি করে বলে যাচ্ছে, রাধে
আজকে যমুনার তীরে তোমার আর আমার দুজনের সাক্ষাৎ হবে। কিন্তু মা উপায় কি? ললিতা বিশাখা বলছে, রাধে তা তো সবই বুঝলাম, কিন্তু তুই বাড়ির বাইরে যাবি কেমন করে? কি গো মায়েরা, জয় নিতাই জয় রাধে। ও মায়েরা, এই যে আপনারা যে এখানে এসেছেন, বাড়িতে যদি গুরুজন থাকে তাহলে গুরুজনের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু আসতে হয়, তাই না? অনুমতি নিয়ে তবেই কিন্তু আসতে হয়। ঠিক তেমনি রাধারানীর বাড়িতে গুরুজন আছে, তারা তো কৃষ্ণকে ভালোবাসে না, তারা কৃষ্ণ নাম করতে দেয় না, কৃষ্ণ নাম বলতে দেয় না, তো কৃষ্ণের সঙ্গে দেখা করতে দেবে কেমন করে, তাই না? তো জটিলা কুটিলাকে এখন অনুমতি নিতে হবে, মানাতে হবে। ললিতা বলছে, রাধে উপায় তো নাই, তো শাশুড়ি ননদিনীর কাছ থেকে অনুমতি নিয়েই তবে যে যেতে হবে। কিন্তু গোবিন্দ আমার এখন কোথায় আছে তা জানবো কেমন করে? এখন কোন জায়গায় আছে গোবিন্দ আমি জানবো কেমন করে? ললিতার গলাটা জড়িয়ে ধরে রাধা রানী আমার বলছে, সজনী রে, তোরাই একমাত্র বলতে পারিস যে আমার গোবিন্দ এখন কোথায় আছে। সখী, তোরা আমাকে বলে দে যে আমার গোবিন্দ আজকে কোথায় আছে। তাই বলি ললিতা রে, ওরে ললিতা, ওরে ললিতা, ললিতা রে, ললিতা রে, ওরে আমার 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 ললিতা, বলে দে ওরে সখী রে, কোন পথে কোন পথে, কোন পথে গেল শ্যামরা, ললিতা রে, কোন পথে গেল শ্যাম তাই বলি ললিতা রে, কোন পথে কোন পথে, কোন পথে গেল শ্যাম রায়, ললিতা রে, কোন পথে গেল শ্যাম জনিতায় জয় রাধে। আজকে আমরা যে বৈষ্ণব পদাবলী রসটি আস্বাদন করছি, এটি একটি বিশেষ রাগের মাধ্যমে হচ্ছে। ভারতবর্ষের মাটিতে কীর্তন যেমন একটা সঙ্গীত, যেমন নজরুল গীতি আছে, লোকগীতি আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, ঠিক তেমনি বাংলার বুকে আরেকটি সঙ্গীত আছে যাকে আমরা শাস্ত্রীয় সঙ্গীত বলি, বা যাকে বলে ক্লাসিক্যাল। এই শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে 6 রাগ 36 রাগিনীর মধ্যে আজকে একটি রাগের মাধ্যমে এই বৈষ্ণব পদাবলীটি আস্বাদন হচ্ছে। রাগটির নাম হলো কাফি রাগ। জয় নিতাই জয় রাধে। সাসারে রে গা গা মা মা পা, সা নি ধা পা, সা নি ধা পা মা গা রে সা, সাসারে রে গা গা মা মা পা,
যে মোর করিছে মন সানি দাপা সানি দাপা মা বাদানি সানি দাপা মা বাদানি সানি দাপা মা বাদানি গামা পামা গাদসা গামা পামা গাদসা গামা পামা গাদসা সা সা রে রে গা গা মা মা পা যে মোর করিছে করিছে মন যে মোর করিছে মন যে মোর করিছে মন প্রাণ করে উচ্চাটন যে মোর করিছে মন করিছে মন পামা গামা পদ পামা পামা গামা পদ পামা গামা পামা গরে সা গামা পামা গরে সা গামা পামা গরে সা 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 রে রে গা গা মা মা পা da pa da pa da pa da pa da pa da pa ma pa da 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 pa ma pa da pa ga ma pa ma ga re sa ga ma pa ma ga re sa ga ma pa ma ga re sa 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 re re ga ga ma ma pa যে মোর করিছে মন প্রাণ করে উচ্চাটন যে মোর করিছে মন প্রাণ করে উচ্চাটন জানি তাই যে রাগটি শ্রবণ করছেন এই রাগের মাধ্যমে ওই যে হোলি খেলার যে গানগুলো আর কি দোল পূর্ণিমার যে গানগুলো ওই গানগুলো হয় তার মধ্যে খুব বিখ্যাত একটি নজরুল গীতি আছে খুব বিখ্যাত আপনারা সবাই শুনেছেন গানটি ব্রজগোপী খেলে হরি হরি রে 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 ব্রজগোপী ব্রজগোপী মা গা মা পা মা গা রে সা মা গা মা পা না গা রে সা 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 রে রে গা গা মা মা পা মা গা মা পা মা গা রে সা মা গা মা গা মা গা মা গা মা গা রে সা 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 রে রে গা গা মা মা পা যে মোর করিছে মন প্রাণ করে উচ্চাটন চাঁদ মুখ চাঁদ মুখ চাঁদ মুখ চাঁদ মুখ চাঁদ মুখ দেখিলে জোড়ায় ললিতারে চাঁদ মুখ দেখিলে জোড়ায় ললিতারে চাঁদ মুখ দেখিলে জোড়ায় ললিতারে চাঁদ মুখ চাঁদ মুখ চাঁদ মুখ দেখিলে জোড়ায় ললিতা ও ললিতা তাহলে এখন উপায় কি প্রাণ গোবিন্দের বদনখানি দেখলে আমার হৃদয়খানি জুড়িয়ে যায় ওরে সখী সেই বদন আজকে আমি সকাল থেকে এখনো পর্যন্ত দেখতে পাইনি তাহলে বলে দে সখী এখন আমার উপায় কি রাধারানী নিজেই বলতে লাগলো ললিতা তোরা যখন আমার কোনো উপায় বার করতে পারছিস না তবে আমি একটা উপায় বার করি মায়েরা রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে পরিবৃতা হয়ে আজকে মাঝখানে বসে বসে তিনি বলছেন তোরা আজকে যখন পারলি না তো গোবিন্দের সঙ্গে দর্শন করতে হলে আজকে আমি কিছু একটা উপায় বার করব কি উপায় রাধারানী বলতে লাগলো হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর আর যেই জন কৃষ্ণ ভজে সে বড় কি গো চতুর চতুর মানে কি চালাক তিনি চতুরের শিরোমণি আর সেই চতুরের শিরোমণির সঙ্গে কিভাবে দেখা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না তাই সখী
আজকে এখানে দাঁড়িয়ে বিলম্ব না করে এখানে বসে বিলম্ব